বৌমা, ও বৌমা, জি বাবা। একটু পানির জুস টুস নিয়ে আসো, গলাটা শুকিয়ে গেছে। ধন্যবাদ বৌমা। বৌমা, হ্যাঁ বাবা। বয়স হয়েছে তো, এখন এই রোগ টোগগুলো একটু বেড়ে যাচ্ছে। আহ, আমিও তোমাকে মাঝে মধ্যে ডেকে কষ্ট দিই, কি করব। তোমার শাশুড়ি তো আজ থেকে 15 বছর আগে সে গেল আমাকে একা ফেলে, দুনিয়াটি অন্ধকার করে দিয়ে গেল আমার। তো এই দেখার মতো আর কেউ নেই। বাবা এখন তো বয়স হয়ে গেছে, এই বয়সে তো একটু ব্যথা করবে। আচ্ছা এখন আপনার কি করতে হবে সেটা বলেন। সেই কারণে দেখেছি তো বাবা, পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। তুমি যদি পাটা একটু মেসেজ করে দিতে খুবই ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, দেন আমি মালিশ করে দিচ্ছি। মালিশ করে দিবা? না, মালিশ করতে হবে না, আপাতত টিপে দাও। আচ্ছা ঠিক আছে। মালিশ রাতে করে নেব নে। কোন পায়ে বেশি ব্যথা বাবা? এই পায়ে। এটা? এই দিকটা দিয়ে দাও। ব্যথা বেশি করে? অনেক বোমা, বুঝাতে পারি না আসলে। ব্যথা তো যে শরীরের না, অনেক কিছু ব্যথা হয়, আর সবাইকে সবাই বলা যায়। এখন কি একটু আরাম লাগে? খুবই ভালো লাগছে বৌমা, একটু উপরে দাও। ব্যথা কম লাগে? হ্যাঁ বৌমা, তোমার হাতের স্পর্শ লাগলে সবকিছু সরে যায়। বৌমা একটু উপরে দাও না। উপরে? বাবা আমার প্রচুর গরম লাগছে, আমি রুমে যাই। আচ্ছা, যাওয়ার আগে শুনো, এই ব্যাংকের থেকে 1 লক্ষ টাকা উঠেছিলাম কাজের জন্য, কাজ আর হয়নি। তুমি এটা দিয়ে খরচ টরচ করো। কি বলেন বাবা, এতগুলো টাকা আমি খরচ করব? বৌমা এটা কি এতগুলি মাত্র? এটা সামান্য টাকা। তুমি প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা করে তুমি খরচা নিও আমার কাছ থেকে, কেমন? আচ্ছা বাবা, আমি এটা আলমারিতে উঠিয়ে রাখতেছি, আপনার যখন লাগে আমার কাছ থেকে নিন। আরে আমার লাগবে না, তুমি তুমি এটাকে খরচ করো, কেমন? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি রুমে গেলাম। আচ্ছা যাও। আমার কথা কেউ বুঝে না, বৌমা আমার কথা বুঝে না। বৌমা, সেই যে খাটটা ভেঙেছি আমার বউকে নিয়ে, আর এখন আর ভাঙতে পারছি না। আর তোমাকে নিয়ে আমার চিন্তা, তোমাকে নিয়ে ভাঙবো। টাকাটা কি তোমাকে এমনি নিয়ে দিচ্ছে? পরে টের বাবা। না পারি বলতে, না পারি কইতে। বলবো, সময় হলে বলবো এবং ধরবো। বৌমার হাতের স্পর্শ